আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাই হৃদয় থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ঠিক কিনা বলেন? সেই জন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। সর্বস্থানে সকল জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহকে ছাড়া আমরা আর কারো প্রশংসা করব না। আমাদের রব, আমাদের প্রভুকে আমরা সর্বদা মনে প্রাণে ভালোবাসতে চাই, ঠিক কিনা বলুন? সেই রবের ইবাদত ছাড়া, সেই প্রভুর ইবাদত ছাড়া আমরা অন্য কোনো রবের, অন্য কোনো মতের আমরা পথে চলতে চাই না। আমাদের প্রভুকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলুন? প্রভু তোমায় ভুলিব না, প্রভু তোমায় ছাড়িব না, প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা, ঠিক না? আমরা কার বান্দা? প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা। জীবন আমার তোমারই হাতে, মরণ প্রভু তোমার হাতে, আবার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। জীবন আমার তোমারই হাতে, মরণ প্রভু তোমার হাতে, আবার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা। চাঁদের আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, সেই আলো ফুরাবে না তোমারই নিয়ামতে, ঠিক কিনা? চাঁদের আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, সেই আলো ফুরাবে না তোমারই নিয়ামতে। প্রভু তোমায় ভুলিব না, তোমায় ছাড়িব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা। সে রবের প্রতি জানাই শুকরিয়া রেখে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করে বিশ্ব মানবতার কাণ্ডের মুক্তির দৃষ্টিতে আমাদের প্রিয় নবীর প্রতি, নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের দিন আপনি আমি একটি পাও আগাতে পারবো না, পিছাতে পারবো না, সেই নবীর প্রতি জানাই আন্তরিক সালাম শুকরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীকে আমরা শয়নে স্বপ্নে দেখতে চাই, ঠিক কিনা বলুন? আমাদের নবীর স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই, ঠিক কিনা বলুন? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে অতি সামান্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। সূরা আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 21 নম্বর পারা, প্রথমে আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনার কাছে যে ওহী প্রেরণ করেছি, আপনি ওহীটা মানুষের কাছে প্রচার করুন। আকিমিস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করেন। নবী, যদি আপনি সালাত প্রতিষ্ঠা করেন তাহলে জেনে রাখেন, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখবে। বলছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, নবী হে, আপনি বলে দেন, যদি কোনো ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, তাহলে জেনে রাখুন এই সালাত তাকে সকল ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজে দেখা যায় মসজিদে নামাজের কাতারে প্রথম কাতারে যারা নামাজ পড়ে প্রথম কাতারে আসে, এবং তারা নামাজের বাইরে যখন যায় সুদ খায়, তার সকল থাকে তারা প্রথম কাতারে। ঠিক কেনা বলুন? আমাদের সমাজে আমরা দেখি নামাজে প্রথম কাতারে এমন ব্যক্তি আসে, কিন্তু সেই সকল ব্যক্তিরা তারা ঘুষ খাওয়ার সময়, দুর্নীতি করার সময় তারা থাকে প্রথম কাতারে। ঠিক কেনা বলুন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বলছেন নামাজ সকল ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখবে, কিন্তু বর্তমান সময়ে অনেক ব্যক্তি দেখা যায় তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু দুর্নীতির বেলাও তারা করে। তো নামাজ তাহলে যেহেতু তাকে ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখতে পারছে না, এখান থেকে বোঝা যায় আল্লাহর আয়াত কি মিথ্যা? আল্লাহর আয়াত কি মিথ্যা? কখনো মিথ্যা না। সালাতের অন্তর্নিহিত শিক্ষা আমাদের নাই, সেজন্য ভুল করি। আল্লাহ বলছেন নামাজ সকল ফাহিশা মন্দ কাজ থেকে দূরে রাখবে। অনেক যারা বেঈমান নাস্তিক তারা বলে কি জানেন, নামাজ পড়ে কি লাভ? ওরা তো নামাজ পড়ে নামাজের বের হওয়ার পরে ওরা যে সকল খারাপ কাজ তারা সব কাজ করে। বলে আমি নামাজ পড়ে তাই কি হয়েছে, আমার ঈমান আছে। এমন কিছু নাস্তিক আছে না সমাজে? তারা বলে কি জন্য? কারণ যারা নামাজ পড়ে সালাতের অন্তর্নিহিত শিক্ষা তাদের ভিতরে নাই, এমন কিছু ব্যক্তি আছে তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু সমাজের দুর্নীতি চুকুলগুরিতে এক নম্বর থাকে। ঠিক কিনা বলুন? সেই জন্য ওই ব্যক্তিরা ওই সমস্ত কথাগুলো বলতে পারে। ভাইয়ের আমার, সালাত আমাদের প্রথম যে অন্তর্নিহিত শিক্ষা দান করে সেটা হলো সালাত আমাদেরকে একতাবদ্ধতা শিক্ষা দান করে। কি? একতাবদ্ধতা। ভাইয়ের আমার, নামাজ যখন হয় তখন নামাজে আপনি আমি কি একা একা নামাজ পড়ি? জামাতের সহিত নামাজ পড়ি। কেমন নামাজ পড়ি? জামাতের সহিত নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা জামাতের সহিত রুকুকারীদের সাথে রুকু করো, এটা বলে দিচ্ছেন। তাহলে জামাতে আমরা দাঁড়াই, একতাবদ্ধভাবে দাঁড়াই। সালাতের বাইরে যখন আমরা বের হই তখন আমরা চেষ্টা করি একজন আরেকজনকে কেমন করে আমরা ছোট করব, একজন আরেকজনকে কেমন করে আমরা অপমানিত করব, এই নিয়ে আমাদের মন মানসিকতা থাকে। একজন আরেকজনের সাথে আমরা মিলেমিশে থাকতে পারি না। ঠিক কিনা বলুন? তাই নামাজ আমাদের প্রথম যে শিক্ষাদান করছে সেটা হলো ঐক্য শিক্ষাদান করছে। কিসের শিক্ষাদান করছে? ঐক্যের শিক্ষাদান করছে। আমরা চেষ্টা করব নামাজে যেমনভাবে আমরা ফকির মিসকিন মেম্বার চেয়ারম্যান একতাবদ্ধভাবে দাঁড়াই নামাজের বাইরে, তখন যদি আমরা সকলে একে একে একজন আরেকজনের পাশে কাঁধে কাঁধ মিলে থাকতে পারি, একজন আরেকজনকে দেখে রাখতে পারি, তাহলে সালাত আমাদেরকে প্রথম যে শিক্ষাদান করছে ঐক্যের শিক্ষা, এই শিক্ষাটা আমাদের সফল হবে। ঠিক কিনা বলুন? সালাত আমাদের দ্বিতীয় নম্বর যে শিক্ষাদান করে সেটা হলো সালাত আমাদেরকে ভেদাভেদহীন পূর্ণ সমাজ গঠনের শিক্ষা দেয়। যেমন ভাবে সালাতে যখন আপনি আমি দাঁড়াই তখন বড় ব্যবসায়ী এবং যে ছোট ব্যবসায়ী তারা পরস্পরের সাথে দাঁড়ায়। একজন চাকর মালিকের সাথে দাঁড়ায়। ঠিক কিনা বলুন? একজন কুলি মজুর আল্লাহর জওয়ান বান্দা, একজন চেয়ারম্যান আল্লাহর বান্দা। যদি কোনো চেয়ারম্যান বলে এই তুমি চাকর মানুষ, তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, তুমি আমার পাশে দাঁড়াও না, তুমি এই পাশে চলে যাও, এমন কথা যদি কোনো চেয়ারম্যান বলে, ওই চাকর বা ওই কুলি মজুর বলবে আরে চেয়ারম্যান সাহেব আপনার চেয়ারম্যানই করবেন অন্য জায়গায়, কোথায়? আপনার ইউনিয়ন প্রধান পরিষদে আপনি চেয়ারম্যানই করবেন, কিন্তু এখানে আপনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা। ঠিক কেনা বলুন? তাহলে সালাতে দ্বিতীয় নম্বরের শিক্ষা দেয়, সালাত আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সমাজগুলোর শিক্ষা দেয়। তার বাইরে যে সকল ইমাম আমরা নির্বাচন করি, আমরা একজন মসজিদে ইমাম নির্বাচন করতে দেখি সে নামাজ পড়ে কিনা, তার আলেম কিনা,
তিনি হাফেজ কিনা এগুলো দেখি। তো সালাতের বাইরে যে সকল আমাদের হাজার হাজার মানুষের নেতা যখন আমরা নির্বাচন করতে যাই, সেই সময় যদি আমরা আসলেই দেখতাম সেই নেতার চরিত্র কেমন, সেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সেই নেতা রোজা রাখে কিনা, এটা যদি আমরা জানতাম তাহলে প্রিয় ব্যক্তি তারা যোগ্য না, তাদেরকে ভোট দিই, সেই জন্য তারা দাঁড়ায়। আর মসজিদে ইমাম নির্বাচন করার সময় কত কিছু চিন্তা করে দেখে শুনে আমরা ভোট দিই, একজন ইমামকে রাখি। আর সালাতের বাইরের যিনি আমাদের নেতা, উনিও কিন্তু আমাদের ইমাম, ঠিক কেন বলুন? যেমন চেয়ারম্যান, মেম্বার, উনি আমাদের নেতা না? ওনাদেরকে যখন আমরা নির্বাচন করি, ভোট দিই, তখন আমরা কখন এটা দেখি না যে তিনি আসলে যোগ্য প্রার্থী কিনা, ঠিক কিনা বলুন?